যে গরুটি দেখতে পাচ্ছেন এটি আমাদের প্রজেক্টের গরু। সো এর সাথে একটা বাচ্চা আছে, ওই যে ওইখানে বসে আছে, আর এটাকে রাতের বেলা ওই ঘরে রাখা হয় আর দিনের বেলা জমিতে ছেড়ে দেওয়া হয়। এই জমিতে ক্যানেল সিস্টেম করে গাছ লাগানো হবে। তো আমরা এখন আমাদের মেইন প্রজেক্টে যাব। এটা আমাদের সেকেন্ড প্রজেক্ট, এটার কাজ এখনো শুরু করা হয়নি। আমাদের প্রজেক্টটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটিবিশারা গ্রামে অবস্থিত। আমাদের প্রজেক্টের নাম এনআরটি ফার্মস অ্যান্ড এগ্রো লিমিটেড। তো এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। এখানে মাচার উপর সবজি চাষ করা হবে। পুকুরের পানির পরিমাণ এখন অনেকটাই কমে গেছে। এটা হচ্ছে গরুর রুম। এটা হচ্ছে হাঁসের রুম, যেহেতু শীতকাল তাই চারদিকে পর্দা দিয়ে দেওয়া হয়েছে। রাতের বেলা যদি ঠান্ডা বাতাস এদের সরাসরি লাগে তাহলে এরা অসুস্থ হয়ে যেতে পারে, তাই পর্দার ব্যবস্থা করা হয়েছে। এম, এই জায়গায় মাটি ফেলানো হচ্ছে, এখানে গরুর জন্য আরেকটি ঘর তৈরি করা হবে। হাঁসের ঘরে নিচে পলিথিন আর বালি দেওয়া, আর সাইডগুলোতেও পলিথিন আর পর্দা দেওয়া, যার ফলে এখানে বেশি গরমও লাগবে না, আবার হাঁসগুলোর বেশি শীতও লাগবে না, তাই এদের সিক হওয়ার সম্ভাবনা অনেক কম। এখানে কিছুদিন আগে অনেক সুন্দর সবজির গাছ ছিল, পরিচর্যার অভাবে এই গাছগুলো মারা গিয়েছে। আগে এই গাছগুলো ভালো ছিল, যত্নের অভাবে ও পোকার আক্রমণে এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। আসলে কোনো জিনিসই যত্ন ছাড়া টেকে না, যত্ন ও পরিচর্যা অনেক গুরুত্বপূর্ণ। ফিউচারে যাতে এরকম না হয় এর জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ইনশাল্লাহ এরকম আর ফিউচারে হবে না।
সো গাইস, ইনশাল্লাহ এনআরটি অ্যাগ্রো ফার্ম অ্যান্ড লিমিটেড আর অনেক দূর এগিয়ে যাবে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। তো আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।